ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেটের। আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমার বার্থডে ঠিক পরের দিন, মানে আজকে কিন্তু 27 তারিখ। তো আসলে বার্থডের দিন কি হয়েছিল না, আমরা যেহেতু নিজেরা একটু টাইম স্পেন্ড করতে বাইরে গেছিলাম, খাওয়া দাওয়া করলাম, তোমাদের সাথে তো সেটা শেয়ার করেছি আগের ভিডিওতে। তো সেই কারণে বন্ধুদের সাথে সেভাবে টাইম কাটানো হয়নি। তো ভাবলাম যে বন্ধুদের সাথে টাইম কাটানোটা খুবই দরকার আর খুবই ভালো লাগবে ওদের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারলে। তো সেই কারণে আজকে কিন্তু আমাদের বাড়িতে বন্ধুদেরকে সব ডেকেছি। তো তারা কিন্তু আসবে, আমি এখন ওয়েট করছি তাদের জন্য। তো আজকের ভিডিওটা একদমই কিন্তু এখান দিয়ে স্টার্ট হয়নি। সকাল দিয়ে আমাদের সমস্ত প্রিপারেশান, যা যা রান্না বান্না কাজকর্ম করলাম সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই ফুল ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও। এখন সকাল ওই 8টা মতো বাজে, আর সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি রান্না বান্না। আর এখন প্রথমে আমি দেখো মেখে নিচ্ছি একটা ময়দা, আর সেটার থেকে কিন্তু একটা বড় করে ডো কেটে নিয়েছি। হ্যাঁ, এটা দেখে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারবে যে আমি হয়তো লাচ্ছা পরোটা বা ওই জাতীয় কিছু বানাচ্ছি কি না, বাট একদমই কিন্তু নয়। আজকে কিন্তু পুরোপুরি একটা ডিফারেন্ট আইটেম আমি ট্রাই করতে চলেছি, আর সেটা হলো পাপড়ি চাট। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি প্রথম বানাচ্ছি না, আমি এর আগেও ঘরে নিজেদের জন্য বানিয়েছিলাম। তাই ভাবলাম আজকে একটু বন্ধুদের জন্য বানিয়ে নিই। তো সেই কারণে কিন্তু আমি ডোটাকে নর্মাল সাদা তেল, তার সাথে একটু সামান্য নুন আর কালো জিরে আর একটু খাওয়ার সোডা এই দিয়ে মেখে নিয়েছিলাম। তো মেখে এখন দেখো একটা বড় করে রুটি বানিয়ে সেটাকে কিন্তু একটা কাপের সাহায্যে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি কোনো কুকি কাটার থাকে তো সেটার সাহায্যেও তোমরা কেটে নিতে পারো, বাট আমার কাছে সেরকম কিছু নেই। তো সেই কারণে আমি এই কাপটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কেটে নিলাম, আর সত্যি বলতে আমার কোনো সমস্যা হয়নি এটা দিয়ে। আর এখন বাড়তি যে আটার অংশটা মানে ময়দাটা, সেটা কিন্তু আমি আবার গোল্লা পাকিয়ে রেখে দিচ্ছি। এটা দিয়ে সেম প্রসেস আমি আবার পরে বানিয়ে নেব। তো এখন আমায় যেটা করতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু ফুটো ফুটো মতো করে দিতে হবে এই পাপড়িগুলোর গায়ে। তাহলে কিন্তু একদম প্রপার যে মুচমুচে খাস্তা যে জিনিসটা সেটা কিন্তু একদম পেয়ে যাব। আর এখন তেলটাকে আমি গরম করে নিয়েছি, সাদা তেলেই বেসিক্যালি ভাজাটা ভালো হয়। তো সাদা তেল নিয়ে আমি কিন্তু এখন পাপড়িগুলোকে ছেড়ে দিয়ে একে একে ভেজে নিচ্ছি। ইংল্যান্ডে যে সমস্ত ইন্ডিয়ান স্টোর রয়েছে সেগুলোতে কিন্তু অনেক সময় এই পাপড়িগুলো কিনতেও পাওয়া যায়, বাট আমি তো আজকে ঘরেই বানিয়ে নিচ্ছি। আর দেখো একদম খাস্তা মুচমুচে লাল লাল পাপড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি পাপড়িগুলোকে তুলে একটা পাত্রে রেখে নিচ্ছি, আর আমি কিন্তু একটা টিস্যু পেপারও পেতে দিয়েছি যাতে এক্সট্রা যে তেলটা সেটা টেনে নেয়। অনেক দিন ধরে একটু কষা কষা আলুর দম খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণে দেখো শুভজিৎ এখন আগে দিয়ে সিদ্ধ করা আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, আর এরপর এটাকে এখন ভেজে নিচ্ছে তেলের মধ্যে। তো তারপরে কিন্তু ভাজা হয়ে গেলে মশলাটাকে কষিয়ে নিয়ে আলুর দমটা কিন্তু বানাবে আজকে শুভজিৎই। আসলে আমাদের বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখন কিন্তু যে কোনো কাজই আমরা দুজন মিলে ভাগাভাগি করে করার চেষ্টাটাই করি। তো সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেকটা ইজি হয়ে যায়। তো দেখো কষা কষা ঝাল ঝাল আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে সাইডে রেখে দেবো। শুভজিৎ যতক্ষণে আলুর দমটা রান্না করছিল আমি কিন্তু সেই সুযোগে পাপড়ি চাটের জন্য টমেটো কুচো, পেঁয়াজ কুচো আর ধনেপাতা কুচো একদম রেডি করে নিয়েছি, যাতে বন্ধুরা এলে চটপট করে আমি এটা রেডি করে ফেলতে পারি। আর আজকের মেইন অ্যাট্রাকশন হলো এই কড়াইশুঁটির কচুরি। আর মেইন অ্যাট্রাকশন কেন বললাম বলো তো, তার কারণ হচ্ছে ইংল্যান্ডে আসার পর কিন্তু আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, বাট একবারও বানানো হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে কিন্তু আমি বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি। না, কড়াইশুঁটির কচুরি এখনও বানানো হয়নি, জাস্ট পুরটা বানানো স্টার্ট করেছি। আর নর্মালি যেরকম করে আর কি, তেলের মধ্যে একটু হিং, একটু কালো জিরে এইসব দিয়ে কিন্তু আমি পুরটাকে রেডি করে নিয়েছি। আর এখন আমি একটু ময়দাটাকে মেখে রেখে দিচ্ছি। ময়দা মাখা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু শুভজিৎ লেচিগুলোকে একদম পুর ভরে তৈরি করে রেখে দিচ্ছে, যাতে বন্ধুরা এলে আর বেশি কাজকর্ম না থাকে, ওদের সাথে একটু গল্পও করতে পারি, আর তার ফাঁকে এসে একটু কচুরিটা গরম গরম ভেজে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। শুভজিতের সাথে আমিও একটু কাজে হাত লাগালাম, যাতে চটপট করে কিন্তু এই কাজটা আমাদের মিটে যায়। এখন সন্ধে ওই মোটামুটি 6টা মতো বাজে, আর শুভজিৎকে বললাম তুমি বরঞ্চ একটু সন্ধেটা আজকে দিয়ে দাও, আর আমি ততক্ষণে বরঞ্চ বন্ধুদের কফি বানানোর যে দুধটা সেটা একটু জাল দিয়ে নিই। আর দেখো ঘরটাকেও মোটামুটি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি তার আগে। তো ফ্রেন্ডরা সবাই কিন্তু এখনও আসেনি, মানে একটা ফ্যামিলি, মানে আমার মাম্পিদিরা এসে গেছে, মাম্পিদি, বিটনদা আর পুচকেটা এসছে। তো ওদের জন্য একটু কফি করেছি, আর বাকিরা এখনও আসছে না, জানি না ওদের একটু লেট হবে বললো। তো সেই কারণে কিন্তু আমি কফিটা রেডি করে নিচ্ছি। তো দেখিয়ে তোমার ফ্রেন্ডসরা বসে আছে ওইদিকে।
আজকে আমার যে ফ্রেন্ডসরা আসছে তাদের মধ্যে কিন্তু দুটো ফ্যামিলি, তারা কিন্তু আমাদের মতোই ননভেজ খাওয়া দাওয়া করে। আর দুটো ফ্যামিলি আছে যারা কিন্তু পুরোপুরি ভেজ খাওয়া দাওয়া করে। তো সেই কারণে সেই বুঝেই কিন্তু আমাকে আজকে আইটেমগুলো চুজ করতে হয়েছে। আর আলুর দমটা যেটা আমি বানিয়েছি সকালবেলায়, সেটাও কিন্তু আমি ভেজই বানিয়েছি যাতে সবাই খেতে পারে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কফি বানানো কমপ্লিট হয়ে গেছে বিটনদাদের জন্য। তো ওদেরকে আপাতত দিয়ে দিচ্ছি, আর বাকি ফ্রেন্ডরা এলে ওদের কিন্তু আবার আলাদাভাবে বানিয়ে দেবো। এরই মধ্যে কিন্তু আমার বাকি বন্ধুরাও চলে এসেছে, তো তাই ভাবলাম আগে স্টার্টার আইটেমটা ওদেরকে দিয়ে দিই। তো সেই কারণে দেখো, আমি কিন্তু এখন পাপড়ি চাটটা বানিয়ে নিচ্ছি, আর তার জন্য পাপড়িগুলোকে আগে প্লেটের ওপর সাজিয়ে নিচ্ছি। তারপর যেরমভাবে করে আর কি, বাকি সমস্ত জিনিসগুলো দিয়ে আমি কিন্তু সাজিয়ে নেব, সেটা তোমরা দেখতেই পারবে। আর আজকে একটা মজার কাণ্ড হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আজকে কিন্তু আমি আমার বন্ধুদেরকে এমনিই ডেকেছিলাম, মানে এমনি ইনভাইট করেছিলাম আমাদের বাড়িতে আসার জন্য। বাট জানি না কেন সবাই কিন্তু ধরে নিয়েছে যে আজকে বুঝি আমি আমার বার্থডে সেলিব্রেট করার জন্য ওদেরকে ডেকেছি। আসলে এমনও হতে পারে, যেহেতু আমি আমার বার্থডের একদম পরে প্রথমবার ওদেরকে ইনভাইট করলাম, তো সেই জন্য হয়তো সবাই সেরকমটা ধরে নিয়েছে। আর সবাই কিন্তু একটা করে আমার জন্য গিফট নিয়ে চলে এসেছে। তো সেটা দেখে আমি তো খুবই অবাক হয়েছিলাম, কিন্তু আমি সেই সাথে খুব খুশিও হয়েছি। তার কারণ হচ্ছে, গিফট পেতে কার না ভালো লাগে বলো তো, তাও যদি হয় সারপ্রাইজ গিফট এরকম। তো যাই হোক, এখন কিন্তু আমি যে প্লেটটা বানিয়ে নিচ্ছি পাপড়ি চাটে, সেটা কিন্তু নন ভেজদের জন্য বানাচ্ছি। তো সেই কারণে আমি কিন্তু এটার মধ্যে পেঁয়াজ অ্যাড করেছি। বাট এরপরে কিন্তু আমি সেম প্রসেসে আরেকটা প্লেট বানাবো, যেটা কিন্তু আমি ভেজদের জন্য বানাবো। তো সেটাই কিন্তু আমি সবই এক রাখবো, বাট খালি পেঁয়াজ কুচোটা দেবো না। তো যাই হোক, আজকে যে আমার বন্ধুরা এইভাবে সারপ্রাইজ গিফট দিয়ে আমার বার্থডেটাকে আরও স্পেশাল করে তুলবে, আমি কিন্তু সত্যি ভাবতে পারিনি। আসলে কলকাতা থেকে এত দূরে পরিবার পরিজন ছেড়ে যখন বিদেশে আমরা থাকতে শুরু করি, তখন কিন্তু এই বন্ধু বান্ধব বা পরিবারকে খুবই মিস করি মাঝে মধ্যে। তো সেক্ষেত্রে আমি কিন্তু কোনোদিনই ভাবিনি যে এরকম একটা অচেনা জায়গায়, নতুন জায়গায় এসে এত ভালো ভালো কিছু বন্ধু পেয়ে যাব। তো ওরা যে এত সুন্দরভাবে আমার বার্থডেটাকে সেলিব্রেট করবে, আমার সেটা কোনোদিনই ধারণা ছিল না। তো সেই জন্য আমি ভীষণই খুশি হয়েছি আজকে। আর দেখো, এখন কিন্তু পাপড়ি চাটটা আমার প্রায় হয়ে এসছে। একটু চাটনি ছড়িয়ে নিলাম, মিষ্টি চাটনি যেটা, এটাও কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি। রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করিনি সেইভাবে। তো যাই হোক, এখন আমি একটু ধনেপাতা কুচোও দিয়ে নিচ্ছি এর মধ্যে। আর এরপর কিন্তু একটু বাদাম, আর তার সাথে কিন্তু একটু ঝুরি ভাজা দিলেই কিন্তু আমার এটা একদম রেডি হয়ে যাবে। তোমরা কারা কারা আমার মতো এরকম পাপড়ি চাট খেতে প্রচণ্ড পছন্দ করো, প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আমায়, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পাপড়ি চাট একদম রেডি হয়ে গেছে। তো সবাইকে এটা সার্ভ করে দিই। বিদেশে যেহেতু আমাদের দেশের মতো কোনো রকমের হেল্পিং হ্যান্ড থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত কাজ নিজেদেরই করতে হয়। তো সেই কারণে যখন কোনো ওকেশন পারপাসে সবাইকে ইনভাইট করি বাড়িতে আসার জন্য, তো সব বন্ধুরাই কিন্তু একসাথে কাজে হাত লাগায় না বলতেই। তো দেখো, এক্ষেত্রেও কিন্তু কোনো রকমের ব্যতিক্রম হয়নি। আমার বন্ধুরাই কিন্তু সমস্ত রকমের যে কচুরি যেটা ভাজা হয়েছিল গরম গরম, সেটা কিন্তু ওরা নিজেরাই বেলে একদম ভেজে রেডি করে দিয়েছে। মানে ওরা আসার আগে পর্যন্তই বলতে পারো আমার যা কাজকর্ম ছিল, যখন দিয়ে বন্ধুরা চলে এসছে ওরাই কিন্তু সমস্ত কাজটা করে নিয়েছে নিজেরা। আর এখন দেখো, বাবলিদিকে আমি কিন্তু কচুরি দেওয়ার জন্য জোর করছি, বাট বাবলিদি তো সেই কিছুতেই নেবে না। তো যাই হোক, এখন সবশেষে আমরা কিন্তু মেয়েরা খেতে বসেছি। আর এর আগে কিন্তু ছেলেদের আর বাচ্চাদেরকে খেতে দিয়েছিলাম, তো ওদের সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই হলো গুগল, তোমরা সবাই তো চেনো মোটামুটি। ও আবার মাঝখান দিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে বেরোনোর আগে। তো যাই হোক, ওকে এখন জ্যাকেট ফ্যাকেট পরানো হচ্ছে, কারণ বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো জ্যাকেট না পরলে তো হবেই না। তো আমার বন্ধুরা কিন্তু এই জাস্ট মানে বেরোলো সবাই। আসলে ওদের বাস রয়েছে, তো সেই কারণে কিন্তু খুব বেশি কাউকে যে আটকে রাখবো সেই অপশানটা আমাদের নেই, কারণ এখানে যেহেতু বাসের অপশান খুবই মানে লিমিটেড, মানে যেই টাইমে বাস সেটা মিস হয়ে গেলে আবার 1 ঘন্টা পরে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। তো এখন আমি কিন্তু গিফটটা ওপেন করছি, র্যাপ করা রয়েছে। তো বন্ধুরা বারবার করে বলে গেছিলো এই র্যাপিংটা তুমি প্লিজ ভিডিওতে নিও না, খুব বাজেভাবে র্যাপিং করেছি। কিন্তু আমার তো বেশ পছন্দই হয়েছে র্যাপিংটা, তাই জন্য ভাবলাম যে এইভাবেই আগে ওপেন করি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো দেখো, আমার গিফটটা কিন্তু আমি খুলে ফেলেছি। আর দেখো, এত সুন্দর একটা জিনিস আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। আর এটা কিন্তু একটা লাইট, ঠিক আছে? তো লাইটটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তোমাদেরকে কিছুটা দেখালাম। আর এর সাথে আরও কিছু সেটিং ফেটিং এই সুইচটা দিয়ে আছে।
তো সেটা আমাকে নিজেকেও আস্তে আস্তে শিখতে হবে। তো সবাইকে কিন্তু ভীষণই থ্যাঙ্কস, ওরা 3 জন মিলে এত সুন্দর একটা গিফট দিয়েছে আমাকে। আর আরেকটা গিফট রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। এটা কিন্তু মাম্পিদি আর বিটনদা মিলে দিয়েছে, মানে মাম্পিদি বিটনদারই ওয়াইফ, যাই হোক। তো একসাথে দিয়েছে ওরা, খুব সুন্দর একটা গিফট। দেখো এই ব্যাগটা কিন্তু আমাকে দিয়েছে পুরো হোয়াইট কালারের, আর এত সফট, ব্যাগটা এত পছন্দ হয়েছে আমার। দুটো গিফটই ভীষণ পছন্দের, আর সবচেয়ে বড় কথা আনএক্সপেক্টেড ছিল, যেটা একদমই, কারণ আমি তো কাউকে আমার বার্থডে হিসাবে ইনভাইট করিনি, তো সেই হিসাবে গিফট পেয়ে যাবো এটা তো মানে জাস্ট ভাবার বাইরে। তো সবাইকে অনেক 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 থ্যাঙ্কস আসার জন্য, আর প্লাস এত সুন্দর সুন্দর গিফটগুলো আমাকে দেওয়ার জন্য, বার্থডেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য আমার এর আগের বার্থডে দিনের ব্লগেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শুভজিৎ আমার জন্য একটা নতুন ফোন অর্ডার করেছে, কারণ আমার যেহেতু আগের ফোনটা একদম খারাপ হয়ে গেছে, তো সেটা আমি বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই হলো আমার নতুন ফোনটা। কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, মানে আমি কিন্তু কাউকে আমার বার্থডে বলে ওইভাবে বলে দিইনি যে আমার বার্থডের জন্য ইনভাইট করছি, সবাইকে জাস্ট র্যান্ডাম আমি ডেকেছিলাম যে সবাই আসো একসাথে গল্প করব। বাট সবাই জানি না কেন ধরে নিয়েছে আমি বার্থডের জন্য ইনভাইট করেছি, আর সবাই একটা করে গিফট নিয়ে চলে এসেছে আমার জন্য। তো সেই গিফটটা তোমাদের সাথে তো শেয়ার করলাম যে কি দিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমার চ্যানেলটা। চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।